of your organ, and most of the time it is self-stimulation of your private. এক ড্রপ সিমেনের মধ্যে 20 কোটি শুক্রাণু থাকে বলেছেন, এবং এটি কবিরা গুনাহ, এবং কোন কোন হাদিসের দ্বারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, হস্তমৈথুন তথা মাস্টারবেশন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে নিষেধ করে দিয়েছেন। কুরআনুল কারীমের সূরাতুল মুমিনের মধ্যে আল্লাহ পাক নিষেধ করেছেন, সরাসরি আল্লাহ পাক নিষেধ করেছেন। প্রিয় দর্শক, এই বিষয়ে বাংলাদেশের কিছু সুনামধন্য আলেমে দ্বীন এবং ইসলামিক স্কলার ওনারা কিভাবে বক্তব্য দিয়েছেন এবং তাদের কি মতামত জানিয়েছেন এই হস্তমৈথুন নিয়ে। কয়েকজন আলেম, যেরকম তাদের মধ্যে আল্লামা মামুনুল হক এবং মিজানুর রহমান আজহারি এবং আরেকজন স্কলার রয়েছে আমাদের ডক্টর জাকির নায়েক, তারা কি বক্তব্য দিয়েছেন এই হস্তমৈথুন সম্পর্কে আপনারা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এবং পুরো ভিডিওটি দেখার আগে যদি আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন ভিডিও পেতে আমাদের সাথে। প্রশ্নটা ছিল মাস্টারবেশন সম্পর্কে, যে মাস্টারবেশন করা যাবে কিনা। কবিরা গুনার যে লিস্ট বিষ্ণু ইসলাম দিয়েছেন তার মধ্যে একটা অন্যতম কবিরা গুনাহ হচ্ছে এই মাস্টারবেশন। কারণ একজন পুরুষের যে সিমেন বের হয় একবারে, ওই এক ড্রপ সিমেনের মধ্যে 20 কোটি শুক্রাণু থাকে। তার মানে হাজব্যান্ড ওয়াইফ যখন ইন্টারকোর্স করে, একজন পুরুষের দেহ থেকে যে সিমেন্টটা আউট হয় তার একটা ড্রপ সিমেন্ট থেকে 20 কোটি মানুষ হওয়া সম্ভব। কিন্তু আল্লাহ তাআলা হয়তো একটা বা দুইটা শুক্রাণুকে ডিম্বাণুর ভেতরে অ্যাটাচ করে মানুষ তৈরি করে। তো যারা এটা করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বলবে, এই শুক্রাণুগুলোর তুমি জীবন দাও, যেগুলো তুমি অন্যায়ভাবে নিজের খায়েশকে চরিতার্থ করার জন্য করেছো, তুমি জীবন দাও। এই জন্য এটা অনেক বড় ধরনের কবিরা গুনাহ। কিন্তু সবচেয়ে ক্রাইসিসের বিষয় হচ্ছে বর্তমানে যে সময় এর মধ্য দিয়ে আমরা পার হচ্ছি, পর্নোগ্রাফি খুবই অ্যাভেলেবেল। আপনি ফেসবুকে ঢুকলে কিংবা ইউটিউবের সার্চ বক্সে আপনার যা মনে চায় আপনি লিখে দিলেই ওরা এটাকে আপনাকে দিয়ে দিবে। ব্লু ফিল্ম এটা খুবই অ্যাভেলেবেল। আমাদের চারিপাশে নারীদেরকে বিজ্ঞাপনের পণ্য করা হচ্ছে, সস্তা ভোগের পণ্য বানানো হচ্ছে, নিষিদ্ধ পল্লী থেকে শুরু করে অনেক হোটেলেও এগুলো চলছে। তো এরকম কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে একজন মুসলিম যুবক সে চাইলেও হয়তো তার চোখকে হেফাজত করতে পারছে না। তো সেক্ষেত্রে বিষ্ণু ইসলাম যে প্রেসক্রাইব করেছেন সেটা হচ্ছে বিয়ে। বাবা মারও এটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব যে সময় মতো তার যুবতী মেয়েকে, তার যুবক ছেলেকে বিয়ের ব্যবস্থা করা। এবং বিষ্ণু বলেছেন, ইয়া আইয়ুহাশ শাবাব ইয়া মাআশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। হে যুবক সম্প্রদায়, তোমাদের যাদের ক্যাপাবিলিটি আছে বিয়ে করার, তোমরা বিয়ে করো। কারণ নিকাহু মিন সুন্নতি, বিয়ে করা আমি নবীর সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমি নবীর সুন্নাতকে পছন্দ করে না সে আমার উম্মত হতে পারে না। আবার বিষ্ণু বলেছেন যে আরবাউন মিন সুনানিল মুরসালিন, চারটা বিষয় ছিল কমন সব নবীদের মধ্যে, সব নবীদের সুন্নাত। একটা ছিল খেতান, সব নবীর সুন্নাতে খাতনা অবস্থায় এসেছে অথবা দুনিয়াতে এসে করেছে। 2 নম্বর হচ্ছে সব নবীরা উতুর, পারফিউম ইউজ করতেন। 3 নম্বর হচ্ছে সব নবীরা আসিওয়াক, মেসওয়াক ইউজ করতেন। 4 নম্বর হচ্ছে সব নবীরা বিয়ে করেছেন, এক্সেপ্ট 2-1 জন ছাড়া। যেমন ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে পাওয়া যায় উনি করেননি, ঈসা আলাইহিস সালাম করেননি। তো ঈসা আলাইহিস সালাম তো এখন ইন্তেকাল করেননি, উনি তো দাজ্জালকে হত্যা করার জন্য আসবেন। সে যে বিয়ে করবেন কি করবেন না সে ব্যাপারে আমাদের কাছে কোনো দলিল নেই, আল্লাহ ভালো জানেন। আর মাস্টারবেশনের ব্যাপারে ফতোয়া হচ্ছে এটা কবিরা গুনাহ। কেউ যদি কখনো করে ফেলে সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং এই কাজ থেকে বিরত থাকবে। এবং তার জন্য সাজেশন হচ্ছে খুব দ্রুতই তার বিয়েতে চলে যাওয়া উচিত, বিয়ে করা উচিত। কারণ বিয়েতে আল্লাহ অনেক বরকত। ফাহিম মুনতাসির, রুবাই, জাহিদুল ইসলাম এবং হাফিজ হুসাইন অনেকগুলো আইডি থেকে একটি প্রশ্ন করা হয়েছে। যে প্রশ্ন হলো, হস্তমৈথুনের শাস্তি কি এবং এটা থেকে যুব সমাজ কিভাবে ফিরে আসতে পারে। একটি গুপ্ত অভ্যাস, আল আদাতুস সিররিয়া বলা হয় এটিকে, যে অর্থাৎ কোনো কৃত্রিম উপায়ে নিজের হাতের দ্বারা অথবা অন্য কোনো উপায়ে নিজের শরীর থেকে বীর্যপাত ঘটানো। এটি হলো এই প্রশ্ন যে এটির ব্যাপারে শরীয়ত কি বলে এবং এর শাস্তি কি। তো প্রিয় দর্শক, ব্যাপারে তো কোরআনে পাকের যে আয়াত, এই সংক্রান্ত মৌলিক যে নির্দেশনা আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমানদার মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون।
যে অর্থাৎ নিজের যৌনতা পূরণ করবার জন্য শুধুমাত্র দুটি বৈধ ক্ষেত্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমোদন করেছেন। একটি হলো নিজের বিবাহিতা স্ত্রী, আর অপরটি হলো নিজের কৃতদাসী। যদি এই বৈধ বিবাহিতা স্ত্রী এবং কৃতদাসী সাথেই কেবলমাত্র নিজের যৌন সম্ভোগ করা, নিজের যৌন চাহিদা পূরণ করা, তাদের মাধ্যমে যৌন আচরণ তাদের সঙ্গে করার সীমাবদ্ধ বৈধতা ইসলাম দিয়েছে। এবং আল্লাহ কোরআন পরবর্তীতে বলেছে ফামানিত্তাবা ওয়ারাআ এই দুটি উপায় ছাড়া অন্য যে কোনো উপায়ে যে ব্যক্তি নিজের জৈবিক চাহিদা, যৌন চাহিদা পূরণ করবে, ফাউলাইকা হুমুল আদুন, তারা হবে সীমা লঙ্ঘনকারী। কাজেই তাদেরকে সীমা লঙ্ঘনকারী হিসাবে আখ্যায়িত করা হয়েছে কোরআনে পাকের মধ্যে। এই জন্য এটা কবিরা গুনাহ। যদি নিজের বিবাহিতা স্ত্রী অথবা নিজের কৃতদাসী তো এখন আর পৃথিবীতে প্রচলন নেই, কাজে এখন শুধুমাত্র একটি বৈধ ক্ষেত্র থাকলো, সেটি হলো নিজের বিবাহিতা স্ত্রী ছাড়া অন্য কোনো উপায়ে যদি কেউ নিজের যৌন চাহিদা পূরণ করতে চায়, যেভাবে হোক, নিজের, এটাকে ইস্তিমনা বিল ইয়াদ বলা হয়, নিজের হাতের মাধ্যমে যদি এমন কোনো হস্তমৈথুনের মাধ্যমে বীর্যপাত ঘটায় অথবা অন্য কোনো উপায়, আরো বিভিন্ন ধরনের অবৈধ বিকৃত যৌন চাহিদা পূরণ করার মানুষের নানা ধরনের বিকৃত বিভিন্ন পদ্ধতি রয়েছে, বিভিন্ন অপসংস্কৃতি রয়েছে, পশ্চিমা সভ্যতার নানা ধরনের অসভ্যতা, বর্বরতার নানা পদ্ধতি, এগুলো বিভিন্নভাবে মানুষের মধ্যে প্রচারিত হয় ইত্যাদি, এই সকল যাবতীয় বিকৃত যৌনাচার এগুলোকে বলা চলে। এই বিকৃত যৌনাচার থেকে অবশ্যই নিজেদেরকে হেফাজত করতে হবে, সংরক্ষণ করতে হবে। যদি অবিবাহিত কোনো পুরুষ যদি নিজের যৌন চাহিদাকে নিয়ন্ত্রণ করবার কোনো উপায় না পায়, সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে পরামর্শ দিয়েছেন, ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজা, সে রোজা রাখবে, রোজার মাধ্যমে নিজের যৌন শক্তিকে নিয়ন্ত্রণ করবে। কারণ এই রোজার মাধ্যমে মানুষের যৌনতা অনেকটাই নিয়ন্ত্রিত হয় এবং তার যৌন চাহিদাটা তাকে এভাবে প্রলুব্ধ করবে না, তাকে উত্তেজিত করবে না। এ থেকে বিরত থাকার উপায় হলো যে বাস এই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সীমা লঙ্ঘনকারী বলেছেন এবং এটি কবিরা গুনাহ। এবং কোন কোন হাদিসের দ্বারা বোঝা যায় যারা এই ধরনের কাজ করবে, কিছু মানুষ কিয়ামতের দিন উঠবে, তাদের আঙ্গুলগুলো গর্ভবতী থাকবে, আঙ্গুলগুলো এতটাই ফুলে থাকবে কলা গাছের মতো, ভয়ঙ্কর হবে তাদের শাস্তি। কাজে অনেকেই আশঙ্কা করেন যে এরা হবে তারা যারা নিজেদের হাতের দ্বারা নিজেদের যৌন চাহিদা পূরণ করবে। কাজেই এটা ভয়ঙ্কর এক অপরাধ, স্বাস্থ্যের হানি ঘটায় এবং নিজের ঈমান এবং আমল ধ্বংস করে। কাজে পরকালীন এবং ইহকালীন উভয় বিবেচনায় এটি মুমিনের জন্য, যুবকদের জন্য, পুরুষদের জন্য ভয়ঙ্কর এক অপরাধ। এই অপরাধ থেকে নিজেদেরকে অবশ্যই সংযত রাখতে হবে। Sir, I am Habibullah Islam from Assam, India. I am a student. Is masturbation haram in Islam? I do this and later I regret. I do tawbah, but after some days I do it again. I can't find the solution to this problem. I am unhappy with masturbation and what I do. The question that is masturbation permitted in Islam is a very common question, and literally every session I have one or two people asking this question, but I've been trying to avoid answering this question, but today I decided that let me answer this question. As far as the act of masturbation is concerned, the scholars in Islam, there are different opinions. But the majority of the scholars, they say that masturbation in Islam is haram. Even though majority of the scholars say haram, there's a large number which also say that it is makruh. And there's another large number of scholars who say that it is mubah, it's optional. So I would like to say at the outset
that majority of the scholars, in terms of percentage, majority, they say that it is haram. But a large number, they may not be majority, but the number is huge. A large number of scholars, they also say it is makruh, it is discouraged. And another large number, who are not a majority, they also say that it is mubah. And we'll discuss this issue today, and I'll let you know that which group of scholars do I agree with what they say. As far as the jurist, the fuqaha, amongst the Shafi'i and the Maliki, almost all of them, they say that masturbation is haram. And according to Imam Ash-Shafi'i, may Allah have mercy on him, he says it is haram, and he quotes the verse of the Quran from Surah Al-Mu'minun, chapter number 23, verse number 5, 6 and 7. If you read Surah Al-Mu'minun, chapter number 23, verse number 1 onward, it says that believers will eventually be successful. Verse number 2 says, those who humble themselves in prayers. Verse number 3 says, those who avoid vain talks. Verse number 4 says that those who do acts and deeds of charity. Verse number 5 says, those who guard their private parts, or those who abstain from sex. Verse number 6 says, except those who they have married, that is their spouses, that is their wives, and those which their right hand possesses. For them, there is an exception. And verse number 7 says that all those who cross these limits, they are transgressors. So here the Quran says in Surah Mu'minun, chapter number 23, verse number 5, 6 and 7, that the mu'mins are those who guard their private parts, abstain from illicit sex, except from their spouses and what their right hand possesses. That's an exception. And all those who cross these limits, they are transgressors. So based on this verse of the Quran, Imam Shafi'i, may Allah be pleased with him, he says that here the verse is very clear cut, that sex you can only have with your spouse and what your right hand possesses, and everything else is private. Now, this verse of the glorious Quran can be interpreted in two ways. The first group of scholars, they understand this verse as here guarding your private parts. In Arabic, it means that all types of sexual pleasure. That means all types of sexual pleasures for a moment is only permitted with your wife and what your right hand possesses, that is slave. And now, the slave woman has been abolished. So now it is restricted to only your wives. So based on this verse, if all sexual pleasure is only permitted with your wife, then masturbation is haram. Masturbation is stimulation of your organ, and most of the time it is self-stimulation of your private part, such that there is ejaculation or there is orgasm. But the other group of scholars say that this verse, guard your private parts, it's only restricted to sexual intercourse. So the verse of the Quran actually means that you can have sexual intercourse only with your wife and what your right hand possesses.